প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত স্কুলের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের অর্থাৎ 8.2 এর সম্পাদ্য অনুশীলন কয়েকটা সম্পাদ্য অঙ্কন করে দেখাবো। আমরা এই অধ্যায়টা কয়েকটা অংশে ভাগ করেছি। আজকের প্রথম অংশ, আজকেও কয়েকটা সম্পাদ্য অঙ্কন করে তোমাদের দেখাবো, আর বাকি অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের অঙ্কন করে দেখাবো। আশা করি তোমরা ক্লাসের সঙ্গেই থাকবে। শুরু করি। আমরা আজকে 8.2 এর 14, 15, 16 ও 17 এই চারটা সমস্যা সমাধান করে দেখাবো। প্রথমে 14, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4 সেন্টিমিটার, বর্গটি অঙ্কন করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বর্গ কাকে বলে। এটা এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এবং বর্গের যে কর্ণ দুইটা রয়েছে এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু চারটা বাহু সমান, তো একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেয়া মানে কিন্তু চারটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে। আর সেই সাথে যেহেতু আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি করে, তো কাজে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হলে কমপক্ষে যে 5টা তথ্য দেওয়া প্রয়োজন, আমাদের এখানে 5টা তথ্য কিন্তু দেওয়া আছে। যেহেতু বর্গের কোণগুলো সমকোণ, এই কারণে আমরা এখানে লম্ব অঙ্কন করে নেব এবং বর্গের যে একটা বাহু দিয়ে আছে আমরা লম্ব অঙ্কন করব। আমি আবার লম্ব অঙ্কন করে নিচ্ছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই লম্ব অঙ্কন করার সময় আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যেন 90 ডিগ্রি হয়, তার থেকে কম বা বেশি যেন না হয়। কম যদি হয়ে যায় তাহলে দেখা গেছে বর্গ না হয়ে সামান্তরিক বা রম্বস হয়ে গিয়েছে। আবার যদি বেশি হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে রম্বস বা সামান্তরিক হয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা EBF একটা লম্ব বা সমকোণ অঙ্কন করে নিলাম, অর্থাৎ বি এর উপরে BF লম্ব অঙ্কন করলাম। এখন এই যে আমাদের বর্গের একটা বাহু 4 সেন্টিমিটার দিয়েছিল, সেই 4 সেন্টিমিটারের সমান করে বিকে কেন্দ্র করে বি থেকে BC অংশ কেটে নিলাম। ঠিক একইভাবে BF থেকেও এ সমান করে বি অংশ কেটে নিলাম। এখন একে কেন্দ্র করে কোণ বি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ এবং সিকে কেন্দ্র করে এই 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এখন বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে আমরা ডি বিন্দুটা একটু দিয়ে দিই। এরপর আমাদের এডি আর সিডি যদি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বর্গ অঙ্কন হয়ে যাবে। তো খুবই সহজ অঙ্কন, আশা করি তোমরা পারবে। আমরা আবার এই অঙ্কন করার সময় কিন্তু একটু খেয়াল করতে হবে যেন ঠিক যে বিন্দুতে আমরা অংশগুলো কেটে নিয়েছি ঠিক সেই বিন্দুটা যেন যোগ করি। উপর নিচে হয়ে গেলে কিন্তু চিত্র কাটা যেতে পারে, নম্বর কেটে নিতে পারে স্যাররা। এই কারণে এই এডি এবং সিডি যোগ করার সময় খেয়াল করতে হবে। আমরা পরেরটাতে চলে যাই, অর্থাৎ 15 নম্বর যে সমস্যাটা দিয়েছে 15 নম্বরে চলে যাই। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, একটি কোণ দিয়ে আছে 75 ডিগ্রি। আমাদের রম্বসটা অঙ্কন করতে হবে। তো আমাদের যে তথ্যগুলো দিয়ে আছে প্রথমে সেই তথ্যগুলো থেকে একটা চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু একটা বাহু 3.5 সেন্টিমিটার দিয়ে আছে, তো প্রথমে স্কেলের সাহায্যে 3.5 সেন্টিমিটার করে বাহুটা অঙ্কন করে নিতে হবে এবং একটি কোণ 75 ডিগ্রি দিয়ে আছে, এটা আমাদের চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিতে হবে। তো আমরা প্রথমে চাঁদা দিয়ে এই 75 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। এটা হচ্ছে আমাদের দেয়া তথ্য অঙ্কন। আমরা একটু নাম দিয়ে দিই। এটা হচ্ছে রম্বসের যে একটা বাহু 3.5 সেন্টিমিটার দিয়ে আছে সেটা, এটা হচ্ছে এ বাহু এবং 75 ডিগ্রি যে কোণটা দিয়ে আছে আমরা এই কোণটা এক্স মনে করলাম এবং এর মাঝখানের কোণ 75 ডিগ্রি। এটা আমরা একটু লিখে দেব। আর এটা 3.5 সেন্টিমিটার আমরা একটু লিখে দিতে পারি। আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো থেকে আমরা দুইটা চিত্র অঙ্কন করে নিলাম। এখন যে কোনো রেখাংশ নিয়ে নিই আমরা। বিডি রেখাংশ, বিই রেখাংশ। আমরা যেহেতু চতুর্ভুজ অঙ্কন করছি কাজে এবিসিডি 4টা অক্ষর লাগবে, এই কারণে আমরা বিই নিয়ে নিলাম।
এখন বি বিন্দুতে এই যে 75 ডিগ্রি কোণের সমান করে এই বি বিন্দুতে কোণ অঙ্কন করব। তো একটা কোণের সমান করে কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদের নিশ্চয়ই জানা আছে। তো আমরা যেহেতু রম্বস অঙ্কন করব, মনে রাখতে হবে কিন্তু রম্বসের 4টা বাহু সমান, তার মানে 3.5 সেন্টিমিটার যে একটি বাহুর কথা বলা আছে, আসলে এটা 4টা বাহু দিয়ে আছে আর একটি কোণ দিয়ে আছে, তার মানে 5টা তথ্যই দিয়ে আছে। চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে আমরা যেহেতু জানি কমপক্ষে 5টা তথ্য আমাদের জানা প্রয়োজন, তো আমাদের এখানে 5টা তথ্যই আছে, 4টি বাহু আর একটি কোণ। তো আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে অর্থাৎ 75 ডিগ্রি এর সমান করে কোণ অঙ্কন করে নিলাম। আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে বিএফ। এখন যে বাহুটা আছে 3.5 সেন্টিমিটার, এই 3.5 সেন্টিমিটারের সমান করে বি থেকেও কেটে নেব, আবার বিএফ থেকেও কেটে নেব। তিন 3.5 সেন্টিমিটার সমান করে প্রথমে আমরা বি থেকে কেটে নিলাম এবং পরবর্তীতে বিএফ থেকে কেটে নিলাম। বি থেকে বিসি অংশ কেটে নিলাম এবং বিএফ থেকে বিএ অংশ কেটে নিলাম। এখন এই যে সি বিন্দু এবং এ বিন্দু পেলাম, এখন সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে কোণ পি এর অভ্যন্তরে আর দুইটা বৃত্তচাপ অঙ্কন করি। মনে রাখতে হবে কেন ব্যাসার্ধ কম বেশি না হয়ে যায়। আমরা মনে করলাম যে এই বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। এখন আমরা সিডি এবং এডি যদি যোগ করি, সিডি ও এডি যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রম্বস অঙ্কন হয়ে যাবে। তো আমরা সিডি যোগ করে দিলাম, সি থেকে ডি যোগ করে দিলাম এবং এডি যোগ করে দেবো। তো এডি যোগ করলে এই যে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রম্বস। খুবই সহজ অঙ্কন। আমরা পরবর্তী যেটা আছে 16 নম্বরে চলে যাই। একটা আয়তক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটি অঙ্কন করতে হবে। তো আয়তক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার আয়ত যদি অঙ্কন করতে হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা সামান্তরিক যার বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তো দুইটা সন্নিহিত যে দুইটা বাহু দিয়ে আছে, একটা 3 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার। 3 সেন্টিমিটারের যে বাহুটা আমরা সেটা মনে করলাম এ এবং 4 সেন্টিমিটারের যে বাহুটা আছে সেটা মনে করলাম বি। এখানে আমরা চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র অঙ্কন করব। এখানে 4টা তথ্য কি না 5টা তথ্য কে দিয়েছে। তো আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। ঠিক আছে, এখানে যে দুইটা বাহু দিয়ে আছে আসলে দুইটা বাহু না, এখানে 4টা বাহু দিয়ে আছে এবং কোণগুলো সমকোণ। তো কাজে আমরা এখান থেকে 5টা তথ্য পেয়ে যাই। তো আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কোনো রেখাংশ বিই নিয়ে নিলাম। এখন যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ, এ কারণে আমাদের বি বিন্দুতে 90 ডিগ্রি বা সমকোণ অঙ্কন করতে হবে। আয়তক্ষেত্রের আবার কর্ণ দুইটাও কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তবে এক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় না, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেই সাথে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা কিন্তু সমান। আমরা সামান্তরিক বা রম্বস এর কর্ণ দুইটা সমান না, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কর্ণ দুইটা সমান হবে। আমরা কর্ণ সম্পর্কিত কিছু সম্পাদ্য অঙ্কন আছে। তো দেখো আমাদের এখানে লম্ব যেটা অঙ্কন করেছি সেই লম্ব কিন্তু ঠিকমতো হয়নি। আমরা আবার ফের নতুন করে লম্ব অঙ্কন করে নিয়েছি। এই কারণে লম্ব অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যেন 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি থেকে বেশি বা কম হয়ে গেলে তাহলে আমাদের আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যেগুলো সমকোণ আছে, কোনগুলো সমকোণ, সেই চিত্রগুলো ভালো দেখা যাবে না বা ভুল হবে, টিচারের নাম্বার কেটে নেবে। এই কারণে আমাদের খেয়াল করতে হবে যেন অবশ্যই 90 ডিগ্রি হয়ে থাকে। আমাদের বিই রেখাংশ এবং বিই এর উপরে বিএফ লম্ব অঙ্কন করে নিলাম। এখন এই যে বড় যে বাহুটা আছে, এই বড় বাহুটার সমান করে বিই থেকে এবং ছোট বাহুটার সমান করে বিএফ থেকে কেটে নিলাম। তো প্রথমে এ সমান করে এই বিএফ থেকে কেটে নিলাম। এটা হচ্ছে এ এর সমান, আমরা মনে করলাম হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, অর্থাৎ আমরা বিএফ থেকে এ এর সমান করে বিই অংশ কেটে নিলাম। এখন বিই থেকে
বি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এটা হচ্ছে বি এর সমান। তো আমরা জানি আয়তক্ষেত্রের এই বিপরীত বাহুগুলো সমান, কাজেই বিসি বাহু আর এই এডি বাহু এই দুটো কিন্তু সমান হবে, অর্থাৎ এটা যদি বি এর সমান হয় এখান থেকে এই দূরত্বটাও এ এর সমান। আবার এই দূরত্ব এবং এই দূরত্ব বিপরীত, এই দুইটা বাহু সমান হওয়ার কারণে আমরা এই এ সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুইটি আমরা মনে করলাম যে পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এডি আর সিডি যদি যোগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আয়তক্ষেত্রটা অঙ্কন হয়ে যাবে। তো প্রথমে আমরা এডি যোগ করে দিলাম। এই এডি কিন্তু বি এর সমান, কারণ আমরা এই বি এর সমান ব্যাসার্ধ নিয়েই এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি, এবং এ সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। এই বৃত্তচাপ দুইটি ডি বিন্দুতে ছেদ করেছিল। এখন আমরা এডি আর সিডি যোগ করে দিলাম। তাহলে এই যে রং করা যে অংশটুকু এ বি সি ডি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়তক্ষেত্র। আমরা 17 নাম্বারটাতে চলে যাই। 17 নাম্বারটা একটু কঠিন আছে, প্রশ্নই দেখো অনেক বড়। এবিসিডি একটা চতুর্ভুজ যার দুটি কর্ণ বলে আছে এসি ও বিডি, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের ও এ সমান দিয়ে আছে 4.2 সেন্টিমিটার, ওবি সমান দিয়ে আছে 5.8 সেন্টিমিটার, এবং ওসি ইকুয়াল টু 3.7 সেন্টিমিটার, ওডি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। আরেকটা অ্যাঙ্গেল দিয়ে আছে এ ও বি হচ্ছে 100 ডিগ্রি। তো আমাদের প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে চিত্র অঙ্কন করে নিই। ও এ সমান দেওয়া আছে হচ্ছে 4.2 সেন্টিমিটার, আমরা 4.2 সেন্টিমিটার অঙ্কন করে নিলাম। আর এটা হচ্ছে ওবি, ওবি হচ্ছে 5.8 সেন্টিমিটার বড় বাহু। এরপর ওসি, ওসি হচ্ছে 3.7 সেন্টিমিটার, আমরা 3.7 সেন্টিমিটার ইকুয়াল করে কেটে নিলাম। এটা হচ্ছে ওসি। আর ওডি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, আর কোণ এ ও বি ইকুয়াল টু 100 ডিগ্রি। ফার্স্টে যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলো থেকে এগুলো আগে অঙ্কন করে নিই। এটা হচ্ছে ওডি, ওডি হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর কোণ এ ও বি হচ্ছে 100 ডিগ্রি। তোমরা অবশ্যই চাঁদা ব্যবহার করে 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে। আমি আমার এখানে যে স্কেলটা রয়েছে সেই স্কেলের সাহায্যে 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। তোমরা অবশ্যই চাঁদা ব্যবহার করবে, চাঁদা ব্যবহার করে 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে। তো আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো মোটামুটি অঙ্কন হয়ে গিয়েছে। আমরা একটু কোণটা চিহ্নিত করে এখানে 100 ডিগ্রিটি একটু চিহ্নিত করে দিই। এটা হচ্ছে এ ও বি, এ ও বি কোণ। এবং এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তো আমাদের চতুর্ভুজটি যেহেতু অঙ্কন করতে বলা আছে, আমরা প্রথমে যে কোনো রেখাংশ নিয়ে নিলাম। এটা হচ্ছে ও এক্স রেখাংশ। এখন যেহেতু আমাদের দেখো এখানে ও এ ও বি ও সি ও ডি, তার মানে ও বিন্দুটা হচ্ছে দুইটা কর্ণ, এই যে দুইটি কর্ণ বলা আছে এ সি বি ডি, দুই কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। তো প্রথমে আমরা ও বিন্দুতে 100 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করে নেব। আমরা ও বিন্দুতে 100 ডিগ্রি কোণের সমান করে, অর্থাৎ কোণ ও এর সমান করে বা এ ও বি এর সমান করে কোণ অঙ্কন করে নিই। কোণের সমান কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা 100 ডিগ্রি এর সমান করে কোণ অঙ্কন করি, যেহেতু এটা 100 ডিগ্রি কোণ, কাজে এখানেও ওই 100 ডিগ্রি কোণই হবে। আমরা কোণ অঙ্কন করে নিচের দিকে একটু বর্ধিত করে নিলাম, এবং এই যে ও এক্স, এই ও এক্স রেখাটাও আমরা একটু বর্ধিত করে নিই, কারণ আমাদের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু আছেও, কাজে কর্ণের এদিকে খানিক অংশ, এদিকে খানিক অংশ যেরকম রয়েছে উপরের দিকে নিচের দিকেও ওইরকম অংশ রয়েছে। তো আমরা মনে করলাম যে
এটা হচ্ছে এক্স ওয়াই, আর আমরা এটা একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে পিকিউ রেখা, এটা পিকিউ রেখা। এখন আমাদের এই যে ওএ ও বি ও সি ও ডি এগুলো সমান করে কেটে নেওয়ার পালা। তো প্রথমে আমরা ও এক্স না ওপি থেকে ওই অংশ কেটে নিলাম, ওপি থেকে ও এক্স অংশ কেটে নিলাম, এবং ও এক্স থেকে ও বি এর সমান করে, ও এক্স থেকে এই ও বি এর সমান করে ও বি অংশ কেটে নিই। এবার আমাদের ও সি এর পালা। যেহেতু নিচের দিকে আছে হচ্ছে কিউ বিন্দু, তো আমরা ও সি এর সমান করে ও কিউ থেকে আমরা ও সি অংশ কেটে নিলাম, এবং লাস্ট হচ্ছে ওয়াই, ও ওয়াই এর সমান করে ও ওয়াই থেকে ওডি এর সমান করে, ও ওয়াই থেকে এই ওডি এর সমান করে আমরা, এটা ওডি হবে, দুইটি বিন্দু হয়েছে, এটা ওডি হবে। আমরা এবি যোগ করি, সিডি বিসি যোগ করব, আর এটা হচ্ছে ডি বিন্দু হবে, এবং সিডি যোগ করে দেই। তো বিন্দুগুলো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটা হয়ে যাবে। আমরা একটু এই যে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ। এখানে যে চতুর্ভুজটা অঙ্কন করতে বলা আছে সেই চতুর্ভুজ অঙ্কন করার যে সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আজকের মতো ক্লাস শেষ করছি, পরবর্তীতে বাকি সমস্যাগুলো নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।